अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি তো এমনিতেই সুন্দরী আর চাল চলনে সৎ চরিত্রের বলেই মনে হয়। আমাদের পরিবারের ভালো বউ হিসেবেই থাকবে তুমি, কিন্তু আমার এই সব কিছুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি নেশা করেছ নাকি? বাবা আমার বিয়ে দিতে চেয়েছিল, তারা দিচ্ছিল বিয়ে করে নে না, হয়ে গেল বিয়ে। বাবা রে বাবা, কি সুন্দর ছেলে হলে ভালো হতো। ঠিক আছে, ভগবানের যা ইচ্ছে, কি আর করব। আরে গুড্ডুর মা, বাড়িতে সাক্ষাৎ লক্ষ্মী এসেছে। আরে বরণ করার ব্যবস্থা করো। আমি তো এর নামটাও ভেবে রেখেছি, শালিনী। ওকে ভালোবেসে আমি শালু বলে ডাকবো। আর তোমার ছেলে প্রথম সন্তান ভূমিষ্ঠ হলো, ও এতই ব্যস্ত যে একবার আসতে পর্যন্ত পারলো না। আরে কাজ করতে করতে সময় পায় না, আবার কি? আরে ও কি এখানকার কালেক্টর হয়েছে নাকি যে একদম সময় পাচ্ছে না? এইটুকু সময় তো একজন কালেক্টরও পেয়ে যায়। তুমি না সুযোগ পেলেই গুড্ডুর পিছনে লাগতে শুরু করো। দেখো পরের বার আমাদের বৌমার ঠিক ছেলে হবে, তখন আমার ছেলেও এখানে থাকবে। এই হলো আমার বড় মেয়ে শালু। যখন দেখাইনি নিজের সন্তানদের এত বছর ধরে, তখন চিনবে কি করে? তুমি এখনো এখানে বসে আছো? শোনি এখনো? মা, আর যা কিছু হয়েছে না, আমরা সবাই ভুলে গেছি। তুমিও ভুলে যাও। না রে শালু, একজন মা সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু নিজের সন্তানের অপমান নয়। আজ আমার জন্য তোকে যা কিছু সহ্য করতে হলো, তার জন্য আমাকে ক্ষমা করে দিস মা। মা, তুমি অযথাই নিজে থেকে চিন্তা করছো। ভুলে যাও সবকিছু, কিচ্ছু হয়নি, না হলে তোমার বিপি আবার বেড়ে যাবে। কিন্তু শালু, তুমিই তো সব সময় বলো যে যা কিছু হয় সেটা ভালোর জন্যই হয়। আর কে জানে আজ যা কিছু হলো তার আড়ালে ভালো কিছু আছে।
তুই ঠিকই বলেছিস। একটা কথা বলবো? আজ ওর মনে কষ্ট দিয়ে ওকে এইভাবে অপমানিত হতে দেখে আমার ভালো লাগেনি রে। কিন্তু কি করব, শুধুমাত্র ওনার সম্মান রাখতে, ওনার কথার মান রাখতে আমি তো আমার মেয়েটাকে ফাঁসি কাটে ঝোলাতে পারি না। না, আমি এটা কখনো হতে দেব না শালু। আমি জানি মা, তুমি থাকতে আমার কিছু ভাবার প্রয়োজনটাই নেই। তুমি আমার জন্য সবসময় সেটাই করবে যেটা বেস্ট হবে। আমি যেমন যেমন তোকে বলছি না ললিতা, তুই ঠিক তেমনটাই করে যা। হ্যাঁ, তারপর দেখিস তুই যেটা চাইবি সেটাই হচ্ছে। মা ব্যাস, আর কত পরোটা খাবে তুমি? আরে বাবা, পরোটা কেউ গুনে গুনে খায় না, পরোটা মন ভরে খেতে হয় ললিতা। মামি, আপনি তো 6টা পরোটা খেয়ে নিয়েছেন। তাহলে তুমি আমার পরোটা গুনছো? তাইতেই আমি যা খাই আমার গায়ে লাগছে না। আর যদি কখনো আমার পরোটা গোনো না, তোমায় থাপ্পড় মারবো। হ্যাঁ। আরে মা, মুনিয়া যাও গিয়ে আমার জন্য প্যানকেক নিয়ে এসো। আর হ্যাঁ, আমার জন্য না খেজুরের গুড় এনো, আমার খেজুর গুড় খেতে কি ভালো লাগে। ছি মা, দেশি গুড়, ওই টাউন মার্কেট মিষ্টি আমার একদম পছন্দ নয়। আমার জন্য ফ্রুট জুস নিয়ে এসো তো। যা কিছু আনবে না একটু বেশি করে এনো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আরে হ্যাঁ হ্যাঁ সিং বাবু, আমি এই তো এক্ষুনি বেরোচ্ছি। গুড মর্নিং গুড্ডু। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার ফোনটা একটু দাও তো। আরে দাও না। এক মিনিট। কি ব্যাপার ললিতা দেবী, হঠাৎ আমার ফোন চেক করা হচ্ছে? তুমি আবার আমাকে সন্দেহ করতে শুরু করলে না তো? গুড্ডু, আগে ভগবানের উপর ভরসা উঠুক, তারপর তো তোমায় সন্দেহ করব। রঞ্জু, যমুনা, এই দেখো আমাদের দুজনের ছবিটা কি সুন্দর এসছে। আমি এই ফটোটা তোমার ফোনের ওয়ালপেপার বানিয়েছি, সেই জন্য ফোনটা নিলাম। ধরো, সন্দেহ করব তোমাকে? তুমি না পারো গুড্ডু। আরে ললিতা দেবী, আমি তো মজা করছিলাম। ঠিক আছে, আমি এখন বেরোই। বাই সোনা বাবু, হ্যাভ আ নাইস ডে। ইউ টু। মা, নাও আই হ্যাভ যমুনার নম্বর। ভেরি গুড, ভেরি গুড। এখন না আমরা না রঞ্জুর জোর আর রঞ্জুর দুর্বলতা সবই যমুনার থেকে জানতে পারবি।